নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড। আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা দেখছেন, দেখলে বুঝতেই পারছেন, কুল গাছের ভিডিও। হ্যাঁ, সেই কুল গাছ যেটা আমি বিগত কয়েক মাস আগে ভিডিও ছেড়েছিলাম, তাইওয়ান কুল বা বারোমেশি কুল বলেছিলাম। এই কারণেই বারোমেশি কুল বলেছিলাম, কুলের নর্মাল টাইমে যে ফুল ফল হওয়ার সেটা হয়ে গেছে। এখন কিন্তু আবার নতুন করে ফুল এসছে, দেখতে পাবেন। এখানে নতুন করে ফুল এসছে, দেখা যাচ্ছে। এই যে নতুন করে এখানে এই কুঁড়ি এসছে, এই কুঁড়ি এসছে, উপরেও কুঁড়ি এসছে নতুন করে। প্রত্যেকটা ডালেই অল্প স্বল্প কুঁড়ি আছে। এই সময়টা এই টাইমটাতে, মানে অফ সিজনটাতে এদের ফুল একটু নেই, ফলন একটু কমই হয়। মানে বিগত বছরও তাই হয়েছিল। সেই সময় আমি আর ভিডিও করিনি, একটু বেশি ফুল ফলের অপেক্ষা করেছিলাম ভিডিওর জন্য। এখানে প্রত্যেকটা এতেই কিন্তু মোটামুটি অল্প বিস্তর ফুল এসছে। এখন দেখার অপেক্ষায় এই গরমের মধ্যে কিভাবে টিকে থাকে। তো এইটাই সেই তাইওয়ান ভ্যারাইটির কুল। আর ইনসেকটিসাইড মাটি তো বলেছিলাম প্লেন সাদা বালির সাথে বা দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। নাহলে সাদা বালির সাথে দোআঁশ মাটি পাইল করে কম্পোস্ট সার অতি অবশ্যই ইউজ করবেন। গাছটার অবস্থা খুবই জরাজীর্ণ, একটু মানে কচি পাতা তো ঠিকই, কিন্তু তার সাথে একটু গোড়ার দিকে জল জমার হয়েছে একটু। এটা ফুল এসছে বলে এখন কিছু করতে পারিনি, এটাকে আপরুট করতে হবে, নইলে হয়তো প্রবলেম হতে পারে। সেই কারণে একটু জরাজীর্ণ এবং বাড়ি না থাকার কারণ। বারবার প্রত্যেকটা ভিডিওতেই একই কথা, আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য এদের সেইভাবে পরিচর্যা করতে পারিনি। কামড়া গাছটা এই সুযোগে মারাও গেছে। ইনসেকটিসাইড নর্মালি যে কোনো ইনসেকটিসাইড আপনারা ইউজ করতে পারেন। আমি কোনো নর্মাল মেথড অ্যাপ্লাই করি না। আমি একটা জিনিস একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেটা হলো ডাইমেথড 30 কম্পোজিশনে যে কোনো একটা ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আপনারা ইউজ করতে পারেন। আমি টাবগোড় বা অনুগোড় এই জাতীয় জিনিসগুলো, যেগুলো কম্পোজিশনটা পিছনে দেখে নেবেন, ডাইমেথড 30 কম্পোজিশনে, এবং সারের দোকানে বললে অনেক সারের দোকানেই বলে দিতে পারে। সেই কম্পোজিশনের পেস্টিসাইডগুলো খুব ভালো কাজ হয়। যে কোনো ধরনের পেস্ট কন্ট্রোলে এদের কোনো মার নেই ডাইমেথড 30 কম্পোজিশনের পেস্টিসাইডের। তো আমি সেটাই ইউজ করি। আর জলটা তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত বেশি বা কম হয়ে গেলেই সমস্যা। কুলের পাতা নুয়ে যাবে কম হয়ে গেলে, আর বেশি হয়ে গেলে আবার এর কিন্তু এই যে বেশি হয়ে গেছে আর অলরেডি পটে জলও আছে, এই কারণেই হয়তো পাতা হলুদ হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষভাবে বলার কিছু নেই। ফুল ফোটার সময় একবার আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করি, তো সেটাই করব এবারও, মানে করা হয়েছে একবার, এবং এবার ফুল ফুটে গেলে করব। তো পরবর্তী আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়। তত সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কোনো মানে জিজ্ঞাসা থাকলে আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন। ভিডিও দীর্ঘায়িত না করার জন্য, একই গাছের বারবার ভিডিও না করার জন্যই আমি সংক্ষেপে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। নিচে কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, আর আমি সবসময় আপনাদের সাথেই আছি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এই হলো সেই বারোমাসি তাইওয়ান কুল। অনেকে সুন্দরী কুল বলেও পরিচিত, অনেকে বলেন লোকাল মার্কেটে সুন্দরী কুল বলেই আমাকে দেওয়া হয়েছিল। তো এটা তাইওয়ান কুল, এর মিষ্টতা অসাধারণ, এবং কুলের যে গন্ধ বা টেস্ট সেটাও পর্যাপ্ত পরিমাণে। হালকা একটা টক ভাবও আছে, খুব হালকা টক ভাব, খুব মিষ্টি নয়, আপেল কুলটুলের মতো। এটা যে কেউ ভালোভাবেই খেতে পারেন, এবং এর একটু পাকতে বা পরিপক্ক হতে একটু সময় লাগে অন্যান্য কুলের থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তত সময়ের জন্য নমস্কার।